ঠাম্মি, ও ঠাম্মি, আমাদেরকে একটা গল্প শোনাও না। অনেকদিন হয়ে গেল গল্প শুনি না। শোনাও না ঠাম্মি একটা গল্প। তিরিং চিরিং চট, দুইজনেই ফুলকপির ঘর হয়ে যা জটপট, আর বন্ধ হয়ে যাক তাদের জবান। তোরা দুই বোন কি শুরু করেছিস বলতো? তোদের দুষ্টুমি সহ্য করতে করতে আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি। সরি ছোট মা, আমরা দুই বোন আর দুষ্টুমি করব না। এবার আমরা চুপটি করে গিয়ে পড়তে বসবো। তোদের না বলেছি আমাকে ছোট মা বলবি না? আমি তোদের মা, শুধুই মা, তাই আমাকে মা বলেই ডাকবি। আর একবার যদি তোদের মুখে ছোট মা শুনেছি না, তাহলে তোদের দুটোকে আচ্ছো করে পিটুনি দিব। হ্যাঁ, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমরা দুজন আর ছোট মা বলে ডাকবো না, শুধু মা বলেই ডাকবো। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে পড়তে বস। আমি তোদের দুজনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। ঝুমা সুমা মায়ের কথা মতো পড়তে বসে, আর শেফা শিয়ালিনী রান্না করতে থাকে। এইদিকে রাত নেমে আসে, আর মিচকেও বাড়ি ফিরে আসে। কি গো গিন্নি, রান্না বান্না শেষ হলো? আমার পেটে যে ক্ষুধা ইঁদুর দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হয়েছে হয়েছে, তিনজনে মিলে বসে পড়ো তো, আমি এক্ষুনি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। শেফা শিয়ালিনীর কথা মতো তিনজনই বসে পড়ে খাবার খাওয়ার জন্য। আর শেফা শিয়ালিনী যখনই খাবার নিতে যায়, তখনই মুন্নি শিয়ালিনী আসে রান্নাঘরে। মুন্নি ভাবি, এত রাতে তুমি আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তেমন কিছুই না, অস্থির হস না তো। আমি শুধু দেখতে এলাম তোর সৎ মেয়েদেরকে নিয়ে তুই কেমন সময় কাটাচ্ছিস। ওরা দুই বোন আমার সৎ মেয়ে নয়, ওরা আমার নিজের মেয়ে। আর আমি আমার মেয়েদেরকে নিয়ে অনেক ভালোই আছি মুন্নি ভাবি। শোন, এখন এত ভালো থেকে কোনো লাভ নেই, বুঝেছিস? ওরা যখন বড় হবে তখন দেখবি সব সম্পত্তি নিয়ে তোকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন তোকে থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে রে। আর সেটা হওয়ার আগেই তোকে একটা বুদ্ধি দেই। শোন, এই সৎ মেয়েদেরকে দূরে ঠেলে দে, আর নিজের একটা সন্তান নে, বুঝেছিস? এতক্ষণ ধরে এত কিছু বলার জন্য তোমাকে ধন্যবাদ। আর ওরা আমার সৎ সন্তান নয়, ওরা আমার আপন সন্তান। আর আমার বিশ্বাস যে আমার মেয়েরা কখনো আমার সাথে খারাপ কিছুই করবে না। এবার তুমি আসতে পারো মুন্নি ভাবি। এই জন্যই লোকে বলে কারো ভালো চাইতে নেই। এই বলে মুন্নি শিয়ালিনী মুখ বেঁচিয়ে এখান থেকে চলে যায়। আর শেফা শিয়ালিনী মুচকি হেসে স্বামী সন্তানকে খেতে দেয়। সকাল হতে না হতেই শেফা শিয়ালিনীর মা এসে হাজির হয়। রে মা শেফা, সেই যে বিয়ে করে চলে এলি, তারপর আর নিজের মায়ের খোঁজ খবরও নিলি না। 2 দিনেই মাকে পর করে দিয়েছিস। না মা, তেমন কিছু না। আর তোমাকে আমি ভুলে যাব তা কি কখনো হয়? আসলে মেয়ে দুটোকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমার কাছে যাওয়ার আর সময়ই পাচ্ছি না মা। কি, তুই তোর সতীনের সন্তানের জন্য নিজের মাকে ভুলে গেছিস? হ্যাঁ, তুমি এমন করে কেন বলছো? ওরা তো আমারই সন্তান। এই 2 দিনে ওদের প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্ম নিয়েছে মা। শেফার কথা শুনে শেফার মা মিনু মনে মনে ভাবতে থাকে, আমার মেয়েটা তো অনেক সহজ সরল। এই সতীনের মেয়ে দুটো বড় হয়ে তো আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি বেঁচে থাকতে তো এটা কখনোই হতে দিতে পারি না। কিন্তু আমি যদি আমার মেয়ের সামনে কিছু করি, তাহলে আমার মেয়ে আমাকে অনেক ভুল বুঝবে। তার থেকে ভালো হয় আমি আমার জাদুবিদ্যাকে কাজে লাগাবো। মা, তুমি এমন চুপ করে কি ভাবছো বলো তো? কিছু না রে মা, কিছু না। ঠাম্মি, ঠাম্মি, তুমি আমাদের জন্য কি এনেছো বলো তো? তাড়াতাড়ি দাও না ঠাম্মি, একটু মজা করে আমরা দুই বোন খাই। তোদের জন্য আমি আমার মাথাটা এনেছি, নে খা, মজা করে খা। মা, তুমি ওদের সাথে অমন করে কথা বলছো কেন? অমন করে কথা বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে। যা তো সোনারা, ঘরে গিয়ে খেলা কর।
আর মা, ঘরে চলো, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগে গেছে। তারপর ঝুমা সুমা মায়ের কথা মতো খেলতে চলে যায়, আর শেফা শিয়ালিনী তার মাকে ঘরে নিয়ে খাবার খেতে দেয়। এরপর দেখতে দেখতে বিকাল হয়ে আসে, শেফা তার কাজে ব্যস্ত হয়ে থাকে। ঠাম্মি, ও ঠাম্মি, আমাদেরকে একটা গল্প শোনাও না। অনেকদিন হয়ে গেল গল্প শুনি না। শোনাও না ঠাম্মি একটা গল্প। এই তো, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এবার আমি আমার গল্পের মাধ্যমে তোদেরকে ঘায়েল করে ফেলবো। ও ঠাম্মি, চুপ করে রইলে যে, একটা গল্প শোনাও না ঠাম্মি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুন তবে। এক যে ছিল রাজার প্রাসাদ, আর সেই প্রাসাদে বাস করত তোদের মতো দুটি ফুটফুটে রাজকন্যা। আর তারা সারাদিন গল্প শোনার জন্য বায়না ধরতো। তাই নাকি ঠাম্মি? তারপর তারপর কি হলো? তিরিং চিরিং চট, দুইজনেই ফুলকপির ঘর হয়ে যা জটপট, আর বন্ধ হয়ে যাক তাদের জবান। এবার আমি তোদের দুইজনকে জঙ্গলে ফেলে আসব। খুব জ্বালিয়েছিস আমাকে, আমার মেয়ের কপাল পুড়বি। দেখি আবার কি করে পুড়িস তোরা। দেখি মা, তুমি ঘরে বসে বিড়বিড় করে কার সাথে কথা বলছো? আর এই ফুলকপি বাড়িটা তুমি কোথায় পেলে? কোথায় আবার, বাজার থেকে কিনে এনেছি। কিন্তু তুমি কখন বাজারে গেলে মা? কখন আবার, তুই যখন কাজে ব্যস্ত ছিলি তখন। তখন আমি টুপ করে বাজারে গিয়েছি, আর টপ করে এই ফুলকপি বাড়িটা কিনে এনেছি। কারণ আমি জানি আমার মেয়ে শেফার ফুলকপি অনেক পছন্দ। এবার যা তো, এই ঘর থেকে একটা ফুলকপি নিয়ে রান্না কর। আজ দুপুরে সবাই মিলে আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে মা, দাও। শেফা শিয়ালিনী কিছু বুঝতে না পেরেই ফুলকপি বাড়িটা নিয়ে রান্নাঘরে যায়, আর সে বটি নিয়ে ফুলকপি বাড়ি থেকে একটা ফুলকপি নিয়ে কাটতে যায়। আর তখনই ফুলকপিটা কান্না করতে থাকে। ফুলকপিটা এমন বেজা বেজা কেন? আমি তো অনেক দিন থেকে ফুলকপি কেটে রান্না করি, কিন্তু এমন তো কোনোদিনও দেখিনি। মনে হচ্ছে যেন ফুলকপিটা জীবন্ত, আর কান্না করে আমাকে কিছু বলতে চাইছে। আর এই ফুলকপিটা দেখেও আমার অনেক মায়া লাগছে। না, আমি এই ফুলকপিটা রান্নাই করব না। তারপর শেফা শিয়ালিনী ফুলকপিটা আর রান্নাই করে না, ফুলকপিটাকে ফুলকপির ঘরের মধ্যেই রেখে দেয়। মা শেফা, তুই এই ফুলকপিটা রান্না করিসনি কেন? মা, আমি এই ফুলকপিটা রান্না করতে পারবো না। তুমি আমাকে এত নিষ্ঠুর হতে বলো না তো। তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসি। আর এইদিকে আমার মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে এলো না, না জানি কোথায় গেছে। কি গো গিন্নি, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে গো গিন্নি? আমার মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে আসেনি, সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে, না জানি কোথায় গেছে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি দেখি কোথাও খুঁজে পাই কিনা। তারপর মিচকে পুরো বনের মধ্যে খুঁজতে থাকে, কোথাও তার মেয়ে দুটোকে খুঁজে পায় না। মেয়ে দুটোকে কোথাও খুঁজে না পেয়ে শেফা শিয়ালিনী অনেক অসুস্থ হয়ে যায়। আর এইসব দেখে শেফা শিয়ালিনীর মা মিনু শিয়ালিনীর অনেক মায়া হয়। মা শেফা, তুই আমাকে মাফ করে দিস মা। তোর মেয়ে দুটো কোথাও হারায়নি রে মা, তারা তোর ঘরের মধ্যেই আছে। আসলে আমি তোর ভালোর জন্যই আমার জাদুবিদ্যা দিয়ে তোর মেয়ে দুটোকে ফুলকপির ঘর বানিয়ে ফেলেছি রে মা। কিন্তু তোর মতো একজন সৎ মায়ের ভালোবাসা দেখে আমি তো পুরো হতবাক হয়ে গেছি রে মা। তারপর শেফা শিয়ালিনীর মা মিনু শিয়ালিনী তার জাদুবিদ্যা দিয়ে ঝুমা সুমাকে ফুলকপির ঘর থেকে বের করে আনে। মা, তুমি এত নীচ, এত জঘন্যতম কাজটা তুমি করতে পারলে মা? মা, বাবা, আমরা এসেছি। আমরা আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না মা। তারপর মিচকে ও শেফা শিয়ালিনী তাদের মেয়ে দুটোকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে
প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।